ভারতবর্ষে এত রাজনৈতিক দল, এতগুলো রাজ্যে এতগুলো সরকার, কেন্দ্রে একাধিক সরকার এসছে, কখনো মিলিজুলির সরকার, কখনো একদলীয় সরকার, কিন্তু নারীদের অগ্রাধিকারের কথা কেউ কোনোদিন ভাবেনি, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছেন। 2011 সাল থেকে ভাবছেন। আজকেও আমরা দেখলাম বাজেটে প্রায় 50% বরাদ্দ হয়েছে শুধুমাত্র মহিলাদের জন্য, নারীদের জন্য। তার কারণ 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছেন। তারপর যে সামাজিক প্রকল্প কন্যাশ্রী চালু করেছিলেন, এই কন্যাশ্রীর ফলে আজকে যারা পড়াশোনা ছেড়ে দিত, সেই কন্যাশ্রীর ফলে আজকে মাধ্যমিক পরীক্ষার্থী মেয়েদের সংখ্যা ছেলেদের থেকে বেশি হয়ে যাচ্ছে বিগত কয়েক বছর ধরে, কারণ কন্যাশ্রী চালু আছে। এছাড়াও স্বনির্ভর গোষ্ঠী তৈরি করে বিভিন্ন জায়গার প্রত্যন্ত গ্রামাঞ্চলে যে নারীদের আর্থিক অবস্থার উন্নতি করা হয়েছে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে হয়েছে, তার অনুপ্রেরণায় হয়েছে। প্রত্যন্ত গ্রামাঞ্চল সুন্দরবন, যেখানে কুমিরের সাথে লড়াই করতে হয় জলে, আর ডাঙায় লড়াই করতে হয় বাঘের সাথে, সেই সুন্দরবনের 2000 মহিলাকে নিয়ে তৈরি হয়েছিল সুন্দরিনী। আজকে সেই সুন্দরিনী দুগ্ধজাত প্রকল্পের মধ্যে সেরা হয়েছে ফ্রান্সের একটা কম্পিটিশানে। এছাড়াও আজকে আমরা দেখছি যারা গ্রাউন্ড লেভেলে আশা দিদিরা কাজ করে, হেলথের কাজ করে, তাদের জন্য স্মার্ট সিস্টেমে তাদের ডিজিটাল করার জন্য মোবাইল দেওয়া হচ্ছে। এইভাবে শুধুমাত্র নারীদের জন্য ভাবেছে কোনো সরকার, ভারতবর্ষে কোনো রাজনৈতিক দল বা কোনো সরকারকে আপনারা দেখাতে পারবেন না। শুধুমাত্র সরকারিভাবে নয়, মমতা বন্দ্যোপাধ্যায় যখন তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঘোষণা করেন, তখন আমরা দেখেছি প্রায় 50% মহিলা প্রার্থী থাকে। অন্যান্য রাজনৈতিক দল শুধু মুখে বড় বড় কথা বলে, নারী ক্ষমতায়নের কথা বলে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখেন। এখনও লাস্ট ইলেকশনে 2024 ইলেকশনে, লোকসভা নির্বাচনে আমরা সাংসদ পেয়েছি, 38% সাংসদ, মহিলা সাংসদ আমাদের হয়ে প্রতিনিধিত্ব করে দিল্লিতে। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়, এটাই তৃণমূল কংগ্রেসের সরকার। নারী ক্ষমতায়নে ভারতবর্ষের শ্রেষ্ঠ সরকারের নাম মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, তৃণমূল কংগ্রেস সরকার, বাংলার সরকার।